নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। মীন রাশি, আপনার যে কি অপেক্ষা করে আছে? অধীর আগ্রহে তো রয়েছেন। আপনার রাশিতে শনি বক্রী হয়েছে, আপনার রাশির অধিপতি উচ্চ রাশিতে রয়েছে। আপনার জন্য তাহলে কি অপেক্ষা রয়েছে? অস্ত অবস্থায় রয়েছে। তাও বলছে আপনার জন্য যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করে আছে এই সপ্তাহটা। আপনি যথেষ্ট পজিটিভ থাকুন। একাধিক হয়তো আপনি কোনো গুড নিউজ পেতেই পারেন। কোন কোন ক্ষেত্রে পাবেন, যেসব বাধা বিঘ্ন ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারছেন, তার জন্য কি করতে, প্রোগ্রামটা ভালো করে আপনাকে ফলো করতে হবে, শুনতে হবে। যথেষ্ট ফলদায়ক এই সপ্তাহটা আপনার জন্য। এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আপনার প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। খালি আপনাকে একটা কথাই বলবো, মানে কথাবার্তার সংযত থাকবেন। হয়তো সপ্তাহের প্রথম দিকটা কোনো কাজ হতে একটু বাধা পড়তে, সেটা হতাশ হবেন না, কাজটা লেগে থাকবেন। তাহলে সপ্তাহের মধ্যভাগে বা শেষের দিকে সেই ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। প্রথম দিকে হয়তো সেই কাজটা আপনি সাকসেস নাও আসতে পারে, হয়তো কাজটা সেভাবে কমপ্লিট নাও হতে পারে। চাকরির জায়গায়, কাজের জায়গায় আপনারা কিন্তু মানে সম্মান পাবেন। কাজের জায়গায় যে অসম্মানিত হচ্ছিলেন, যে কারা আপনার ইগনোর করছে, উপেক্ষা করছে, তারা কিন্তু আপনার সম্মান করবে। এবং আপনাকে কিন্তু কাজের জায়গায় শুভ চিন্তা মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে, এবং আপনাকে বস কি বলছে এটা শুনতে হবে। তাকে ইগনোর করলে, তাকে অ্যাভয়েড করে চলবে না। পজিটিভ চিন্তা ভাবনা করবেন, তার ফলও কিন্তু পজিটিভ পাবেন। সপ্তাহের প্রথম দিকে আপনাকে হঠাৎ কোনো সূত্রে আপনাকে ট্রাভেলের যোগ রয়েছে। ট্রাভেল করতে হতে পারে, ব্যবসা সূত্রে আপনার হঠাৎ করে ট্রাভেলের খবর আসতে, আপনার ব্যবসা সূত্রে ট্রাভেল করতে হবে। ট্রাভেল কিন্তু করতে গিয়ে আপনার কিন্তু অল্প স্বল্প হলেও লাভ হবে। আপনার ট্রাভেলের জন্য আপনার কিন্তু শরীরের প্রতি প্রেশার পড়বে, শরীরের প্রতি অবশ্যই যত্ন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, জল বেশি করে খাবেন। মীন রাশি জাতক এই সপ্তাহে কিন্তু সম্পত্তি নিয়ে কোনো কারণে কোনো বিবাদ, অশান্তি, কোর্ট কাছারি, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, ইগো ত্যাগ করবেন, অশান্তি এড়িয়ে চলবেন, এবং ভাই বোনের সাথে তাল মিলিয়ে চলবেন। কোনো তর্কবিতর্ক হলে একটু এড়িয়ে চলবেন। এই সপ্তাহে কিন্তু আপনি একটু মেন্টালি ভীষণ অস্থিরতা, চিচ্ছে মেজাজের। সপ্তাহের মধ্যভাগে ছোট ভাই বোনের সাথে আপনার কিন্তু সমস্যা নিয়ে আপনার কিন্তু চিন্তা থাকতে পারে। এই সপ্তাহে মীন রাশি জাতকরা হিসেবে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে, বিশেষ করে নিজের ব্যবহারে, নিজের কথাবার্তায় অবশ্যই যত্নশীল হতে হবে, সংযত হবে, ইগনোর করতে হবে, আপনার ইগোটাকে ইগনোর করতে হবে। আপনি কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে নিজে কিন্তু পরে অনুশোচনা, সাবধানতা অবলম্বন, সেটা ভালো হবে। এই সময় কিন্তু আপনাকে মান সম্মান বজায় রাখার জন্য আপনাকে কিন্তু যত পারবেন নেগেটিভ লোককে এড়িয়ে চলবেন। এই সময় বিরোধীরা কিন্তু আপনাকে একটু চাপে রাখতে পারে, কিন্তু আপনি তাদেরকে বেশি মানে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। প্রেমের জায়গায় সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনি কোনো রিলেশনে থেকে আছেন, সেখানে তার কথা শুনবেন, সময় দেবেন। যদি আপনি বিবাহিত হন, অবশ্যই তাকে সময় দেবেন, এবং তার কথাটা মানুন না মানুন অবশ্যই শুনবেন।
সব কথা নিজের তুরন্ত উত্তর দেবেন না, তাহলেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করে সুন্দর সপ্তাহে স্মুথলি আপনি কাটিয়ে দিতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তার সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গ্রহ রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মাঝে মনটি তো অস্থির, টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি পার্থমেজিক আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073339433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা সেই রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যদি সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু, ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।